আমি অনেক আগে থেকে একটা কথা বলেছি এবং এখন ক্রমাগত সেটা আসলে বাস্তব রূপ নিতে যাচ্ছে। আগে থেকে যে কথাটা বলেছি এবং আপনার সাথে এসে অনেকবার এই কথাটা বলেছি যে বাংলাদেশ জামাতে ইসলাম তারা অনেক ভুল করেছে, ঐতিহাসিকভাবে অনেক কিছু করেছে, কিন্তু তারা আবার একটা বড় মাপের রাজনৈতিক দল। তারা প্র্যাগম্যাটিক রাজনীতির বাইরে কিছু করবে এটা আমার ধারণা না। এবং তখনও বলেছি যে তারা এই যে রাজপথে নামার হুঙ্কার দিচ্ছে, আন্দোলনের কথা বলছে এবং এটা গত 6 মাস ধরে বলছে, এগুলো যে বলছে এগুলোর মূল উদ্দেশ্য হলো সবচেয়ে শক্তিশালী যে দল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের যে জোট, যেটার অংশীদার আমিও আছি, এই জোটের কাছ থেকে সবচেয়ে বেশি কতখানি কি তারা হাসিল করতে পারে। এবং এইখানে তাদেরকে প্রথম থেকে সহযোগিতা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমি যদি একটু পিছিয়ে যে কথাটা বলি, আমার কাছে যেটা মনে হয়, একটু আগে আজিজ ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলছিলাম, আমার কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না এবং রাজনৈতিক বাস্তবতার সাথে সম্বন্ধে জ্ঞান খুব কম, এরকম অনেকে সরকারি দায়িত্ব নেন। সরকারি দায়িত্ব নেবার পর ওনারা ভুলে গেছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের যে এই যে যুগপৎ আন্দোলনের যে জোট, এই জোটটা আসলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য সবচেয়ে লম্বা সময় ধরে আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে। অন্তর্বর্তীকালীন সরকার সবাই মনে করেছিলেন যে না, বিএনপিকে ঠেকাইতে হবে, ওরা বেশি বাড়াবাড়ি করতে পারে বা ওদের জোট বেশি বাড়াবাড়ি করতে পারে, সো বিএনপিকে ঠেকাও। এবং বিএনপিকে ঠেকাতে হলে কী করতে হবে? অন্য কাউকে ক্ষমতায়ন করতে হবে। এবং সেই কারণে বাংলাদেশ জামাতে ইসলামকে একবারই অনেক জোরদার ক্ষমতায়ন করলো অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন একটা দল জন্ম দিয়ে এনসিপিকে অনেক ক্ষমতায়ন করতে চেষ্টা করলো অন্তর্বর্তীকালীন সরকার। গত কয়েক মাস ধরে দেখা গেল যে বিএনপির নেতৃত্বাধীন জোট বা বিএনপি ইটসেলফ সরকারকে সহযোগিতা করতেই চাচ্ছে, করেই যাচ্ছে, কিন্তু যাদেরকে ক্ষমতায়ন করেছিল সরকার, বিএনপিকে মাইনাস বা বিএনপিকে একটু দমিয়ে রাখার জন্য তারাই উল্টা সরকার বিরোধী আওয়াজ থেকে শুরু করে সবকিছু কেয়াস তৈরি করার একদম তুঙ্গে চলে গেলেন। তো সেই জায়গা থেকে এখন মনে হয়, আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার এখনো শিক্ষা হয়েছে কিনা, বাট এটা অন্তর্বর্তীকালীন সরকারের মেকিং, দে আর ডুইং, তারা করেছে এটা। জামাত প্র্যাগম্যাটিক রাজনীতি করে, জামাত এই সুযোগটা নিয়েছে যে বিএনপি এবং বিএনপি জোটের কাছে কত কিছু বের করা যায়। জামাত কিন্তু সেই ফেব্রুয়ারি মাস থেকে, আজকে আমরা এখন নভেম্বর মাসে চলে এসেছি, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আরও অলমোস্ট 8-9 মাস আগে মানে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু জামাত প্রচেষ্টা ছিল বিএনপির জোটের অংশীদার হবার। এবং এটা নিয়ে আমাদের শফিক ভাই মানে জামাতের আমির, উনিও কিন্তু লন্ডনে যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তার সাথে বসেছেন, দুই দলের দুই প্রধান নেতারা বসেছেন, নিশ্চয়ই তারা আলোচনা করবেন, বাট আলোচনার আলোচনার ধারাটাই ছিল যে কিভাবে তারা একত্রিত হতে পারে।